আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহু আকবার। ইযাস সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত বড় আসমান। কাতাইয়িস সিজিল্লিল কুতুব, আমরা যে এই যে বইটা আমার হাতে আছে, এই যে একটা ডায়েরি আমার হাতে আছে, এটা একটা একটা করে যখন আমরা পৃষ্ঠাগুলো উল্টাই, একটার উপরে আরেকটা পড়ে কিনা, একটার উপরে আরেকটা পড়ে। এমনি ভাবে এই আসমানগুলো এক আসমানের উপরে কাতাইয়িস সিজিল্লিল কুতুব, এক আসমানের উপরে আরেক আসমান পড়বে, জীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আমরা যে তারকাগুলো দেখি, নক্ষত্র আমাদের চোখে দেখি, আবার অনেকগুলো দেখি না, এগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্তাল করে দেওয়া হবে, সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, সমুদ্রের তল থেকে আগুন বের হবে এবং সমুদ্র আর সমুদ্র থাকবে না, এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়ে যাবে। কিয়ামত দিবস কিভাবে সংগঠিত হবে এবং ওই সময়ে পরিবেশ পরিস্থিতি কেমন হবে, কোরআন থেকে ইনশাআল্লাহ আপনাদের সামনে এই বিষয় সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব, বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো 30 নম্বর পারা সূরা নাবা থেকে। কোন সূরা? সূরাটির নাম কি? একটু আওয়াজ করে বলেন, সূরা নাবা। একটু আওয়াজ করে বলেন, সূরাটির নাম কি? সূরা নাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই সূরা নাবা সহ আরো কয়েকটি সূরার কথা আমাদেরকে বলেছেন। যদি তোমরা কিয়ামতের দৃশ্যকে চোখে দেখতে চাও তাহলে সূরা নাবা, এরপরে সূরা নাজিআত, সূরা মুরসালাত, সূরা ইনফিতার, সূরা তাকবীর, এই সূরাগুলো তোমরা পড়ো। এই সূরাগুলোকে পড়লে তোমরা কিয়ামতের দৃশ্য নিজ চোখে দেখতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আমি প্রথমে সূরার যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আপনাদের সামনে অর্থগুলো বলে দিচ্ছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় কিয়ামত দিবস এটি একটি সুনির্দিষ্ট সময়ে নির্ধারিত। আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ে এই কিয়ামতকে নির্ধারণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তবে আমরা কেউ জানি না কবে কিয়ামত হবে, এটা কি আমরা কেউ জানি? ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে তোমরা দলে দলে উপস্থিত হবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান, ওয়াফুতিহাতিস সামা, আসমানকে খুলে দেওয়া হবে, ফলে অনেক দরজা হয়ে যাবে, সেগুলো দরজায় রূপান্তরিত হয়ে যাবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে, বড় বড় পাহাড় আমরা দেখতেছি, এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা চালিয়ে দিবেন। ফাকানাত সারাবা, এগুলো মরীচিকার মতো হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তাহলে এটা আমরা যে আয়াতগুলো আমি পাঠ করেছি তার শাব্দিক অর্থ আমরা জানতে পারলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সম্পর্কে, তার আলামত সম্পর্কে এবং কিয়ামত বিষয়ে অনেক দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমরা হাদিস থেকে জানতে পেরেছি। তাহলে কোরআন থেকে আমরা কিয়ামত সম্পর্কে যে দিক নির্দেশনা জেনেছি, কিয়ামত কিভাবে সংগঠিত হবে, কিয়ামতের সে সময়ের অবস্থান পরিবেশ কিভাবে হবে, আমরা কোরআন থেকে জেনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। সুতরাং এই পৃথিবীর সৃষ্টিকরণ এবং কিয়ামত হওয়া, এই সব বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো উদ্দেশ্য সৃষ্টি করেছেন। এগুলো অনর্থক এবং লক্ষ্যহীন কোনো বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন
যত কিছু সৃষ্টি করেন এবং এগুলোকে আবার ধ্বংস করেন, সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে কি নাই? কথা বলেন। আল্লাহ অনর্থক কোনো কিছুকে সৃষ্টি করেন না। প্রত্যেকটা জিনিসের পিছনে রহস্য, প্রত্যেকটা বিষয়ের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে উদ্দেশ্য রয়েছে। তিনি অনর্থক কোনো কিছুকেই সৃষ্টি করেন না। একথা এই জন্যই বললাম, আমাদের প্রশ্ন আসতে পারে যে আল্লাহ এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করলেন, আবার এটাকে ধ্বংস করবেন কেন? কারণ এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে মানুষ আমরা আসব, এখানে আমাদের পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার হল। এখানে পরীক্ষা দিয়ে যখন আমরা চলে যাব, তখন তো আর এই পরীক্ষার হলের প্রয়োজন নাই। পরীক্ষা দিতে গেলে একজন ছাত্রের পরীক্ষার হলের প্রয়োজন আছে না নাই? কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেলে তখন তো আর ওই পরীক্ষার হলের প্রয়োজন নাই। সুতরাং আমরা এই পৃথিবীতে এসেছি, আবার আল্লাহর কাছে চলে যাব। আমাদের এই পরীক্ষার হল, এই পৃথিবী, আসমান জমিন, এগুলো এক সময় আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুকেই অনর্থকভাবে সৃষ্টি করেন নাই, আমরা কোরআন থেকেই জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি মনে করো তোমাদেরকে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা, তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, কোনো উদ্দেশ্য ছাড়া তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং আমার কাছে তোমাদেরকে ফিরতে হবে না, তোমরা কি এটা মনে করো নাকি? এই প্রশ্ন আল্লাহ আমাদেরকে করতেছেন যে তোমরা কি মনে করো এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? না, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো কিছুকে অনর্থকভাবে সৃষ্টি করেন নাই। প্রত্যেক সৃষ্টির পিছনে আমরা যদি লক্ষ্য করি, রব্বে কারিমের কোনো না কোনো উদ্দেশ্য আছে। এমনি এমনি কোনো কিছু হয় না। পৃথিবীতে আমরা ছোট্ট একটা খেলনা ঘর তৈরি করলেও এর পিছনে উদ্দেশ্য আছে না নাই? সাময়িক সময়ের জন্য একটু আনন্দ পাওয়ার জন্য হলে আমরা একটা ঘর তৈরি করি। সুতরাং মানুষ যেন একথা না ভাবে, একথা ভাবার কোনো সুযোগ নাই যে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব। দুনিয়াতে তাদেরকে পাঠিয়েছে আমি আল্লাহ, তারা দুনিয়াতে চললো, খাইলো, ফিরলো, আমি আল্লাহর বিধানকে প্রাধান্য দিল না। এমনি এমনি আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ কি ধারণা করে যে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব? এমনি এমনি আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। আল্লাহ এমনি এমনি আমাদের কাউকে ছেড়ে দিবেন না। সকলের হিসাব নেবেন। দুনিয়াতে আপনি কি কর্ম করেছেন, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে এবং জবাবদিহিতার সম্মুখীন হতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন। সকলকে জবাবদিহিতার কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করানো হবে। আমার ভাইরা, কিছু মানুষ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। তারা কি ধারণা করে না যে তারা পুনরুত্থিত হবে? আল্লাহ তাদেরকে আবার একটি কিয়ামত দিবসের ওই দিনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করবেন। বিশেষ কিছু মানুষ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা বলেছেন। সুতরাং এই আসমান জমিন আমরা আমাদের চোখে যা কিছু দেখি এবং দেখি না, কোনো কিছুই আল্লাহ কি করেন নাই, অনর্থ, উদ্দেশ্যহীন, অনর্থক ভাবে, লক্ষ্যহীন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আমি আল্লাহ আসমান এবং জমিনকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করি নাই। বলেন সুবহানাল্লাহ।
এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ দাসত্ব করবা, ইবাদত করবা, কর্মফল ভালো করলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। আর যদি আমার সীমা লঙ্ঘন করো তাহলে অবশ্যই তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করেন নাই। সুতরাং এই আসমান এবং জমিন আমরা যা কিছু দেখি সব কিছু একসময় ধ্বংস হয়ে যাবে কি যাবে না? কথা বলেন। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ীভাবে সারা জীবন থাকবো? কেউ থাকবো না। এই মসজিদ, এই রাস্তাঘাট, এই বড় বড় দালান কোঠা আমরা যা কিছু দেখি সব কিছু একদিন আল্লাহ ধ্বংস করে দিবেন কি দিবেন না? কথা বলেন। সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, শুধু কেবলমাত্র আমাদের রব আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কাল কিয়ামতে যেহেতু আমাদেরকে পুনরুত্থিত হতে হবে, এজন্য এখন থেকে আমাদেরকে এই প্রিপারেশন নিতে হবে। আমাদেরকে নেক আমল, সৎ কর্ম করতে হবে কি হবে না? সৎ কর্ম করতে হবে। তাহলে এই পৃথিবী কিভাবে ধ্বংস হবে, এই পৃথিবীর যে ব্যবস্থাপনা কিভাবে ধ্বংস হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কিয়ামত সংগঠিত করবেন আমরা কোরআন থেকেই জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুকে গোপন রাখেন নাই, সব কিছুকে খুলে আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন। কিয়ামত কিভাবে সংগঠিত হবে, তার পরিবেশটা কেমন হবে, মানুষের অবস্থা কেমন হবে, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত খুলে খুলে বর্ণনা করেছেন কি করেন নাই? আওয়াজ করে বলেন। আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আমরা যে এই যে বইটা আমার হাতে আছে, এই যে একটা ডায়েরি আমার হাতে আছে, এটা একটা একটা করে যখন আমরা পৃষ্ঠাগুলো উল্টাই, একটার উপরে আরেকটা পরে কিনা? একটার উপরে আরেকটা পরে। এমনি ভাবে এই আসমানগুলো, এক আসমানের উপরে কাতাইয়িস সিজিল্লিল কুতুব, এক আসমানের উপরে আরেক আসমান পড়বে, জীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। এরপরে আমরা যে তারকাগুলো দেখি, নক্ষত্র আমাদের চোখে দেখি, আবার অনেকগুলো দেখি না, এগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্তাল করে দেওয়া হবে, সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, সমুদ্রের তল থেকে আগুন বের হবে এবং সমুদ্র আর সমুদ্র থাকবে না, এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়ে যাবে। আমরা আগ্নেয়গিরি, লাভা অনেকে মোবাইলে দেখি, নিজের চোখে দেখি নাই, দেখা যায় এমন আগুন আসে যে এই আগুন দ্বারা পাথর পর্যন্ত মিনিটের ভিতরে গলে যায় কি যায় না? কথা বলে। সেই সমুদ্রের তল দেশে এই আমরা যেখানে অবস্থান করেছি, আমাদের নিচে আগুন আছে, এই আগুন উঠবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবরের মধ্যে আমাদেরকে যে রাখা হয়, কাল কিয়ামতের ময়দানে কবর সব কিছুকে বের করে দিবে। আমরা কবরে যে আমাদেরকে রাখা হয়, কবরকে উল্টিয়ে দেওয়া হবে, কবর তার ভিতরে যা আছে সব কিছু বের করে দিবে। আল্লাহু আকবার। এগুলো কার হুকুমে, কার আদেশে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেক মানুষ আগে এবং পিছনে যে কর্ম করেছে তারা সকলেই তাদের কর্ম সম্পর্কে জানতে পারবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে জানিয়ে দিবেন। এই যে তারকা, এগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। এক একটা তারকা কি একটা এলাকার সমান না। একটা সূর্য এই পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? একটা সূর্য এই পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এই সূর্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তারকার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য পৃথিবী থেকে, এমন সূর্যকে, লক্ষ লক্ষ সূর্যকে খেয়ে হজম করতে পারে এমন বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে এই সৃষ্টি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।
একটা নয়, দুইটা নয়, এত বড় সূর্য লক্ষ লক্ষ সূর্যকে গিলে খেয়ে ফেলবে, হজম করে ফেলবে, এমন লক্ষ লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ সৃষ্টি করে রেখেছে। কত বড় শক্তিশালী আমাদের রব আল্লাহ। তাহলে কিয়ামত হওয়ার সময় কি পরিবেশটা হবে আমরা অন্য আয়াত থেকে জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আমরা সূর্য দেখতে পাচ্ছি, সূর্যের আলো নিভিয়ে দেওয়া হবে এবং নক্ষত্র তারকাগুলো বিপর্যস্ত হয়ে পড়বে। এবং আমরা যে বড় বড় পাহাড়গুলো দেখি, অনেকেই তো বড় বড় পাহাড় দেখি নাই, যারা হজ করতে যান তারা বড় বড় পাহাড় দেখেন। এবং অন্যান্য দেশে এত বড় বড় পাহাড় আছে যেগুলোর নিচ থেকে উপরে দেখা যায় না, আবার উপর থেকে নিচ দেখা যায় না, এমন বড় বড় পাহাড় আছে না নাই? এত বড় বড় পাহাড়গুলো বিপর্যস্ত হয়ে পড়বে, এগুলো বিক্ষিপ্ত হয়ে যেমন আতশবাতি একটা ফুটকা ফুটালে যেমন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এই রকম ভাবে এত বড় বড় পাহাড়গুলো, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে ছড়িয়ে দিবেন, তারকাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এর কারণে অবস্থানটা কেমন হবে? এত বড় বড় তারকাগুলো যদি ভেঙে পড়তে থাকে, আসমান ভেঙে পড়তে থাকে, সমুদ্রের পানি শুকিয়ে নিচ থেকে আগুন বের হতে থাকে, চতুর্দিকে অন্ধকার, সূর্য তার আলো হারিয়ে ফেলে, এরপরে পাহাড়গুলোকে উপরে উঠিয়ে যদি আছাড় মারা হয়, তাহলে একটু চিন্তা করেন পরিবেশটা কত ভয়ানক হবে, কত কঠিন হবে। একটু ভূমিকম্প নাড়া দিলে আমাদের কলিজার মধ্যে পানি থাকে না, আর একসাথে এত কিছু যখন হবে তখন পরিবেশটা কেমন হবে একটু কি আমরা চিন্তা করেছি? আমরা অন্য আয়াত থেকে জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাইযান নুজুমু তুমিসাত ওয়া ইযাস সামাউ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে তারকা নক্ষত্র, এগুলো তার আলো হারিয়ে ফেলবে, এগুলোর মধ্যে আলো থাকবে না, এবং আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, এবং পাহাড়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উড়িয়ে দিবে। এত বড় পাহাড় আল্লাহকে উড়িয়ে দিতে পারেন কি পারেন না? কথা বলেন। আল্লাহ উড়িয়ে দিতে পারেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে এমন কঠিন পরিস্থিতি দেখে সবাই চিৎকার করবে, ভয়ের কারণে চোখগুলো স্বাভাবিক যেমন চোখ থাকে এমন থাকবে না, চোখগুলো বড় বড় হয়ে যাবে। ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহু আকবার। যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, একটার উপরে একটা আসছে পড়বে, পাহাড়গুলোকে আল্লাহ উড়িয়ে দিবেন। এরপরে আমরা যে তারকা নক্ষত্রগুলো দেখি, এগুলো যখন বিপর্যস্ত হয়ে পড়বে, সমুদ্র থেকে যখন আগুন উঠতে থাকবে, সমুদ্রের পানি যখন শুকিয়ে যাবে, এমন কঠিন অবস্থা, এমন ভয়াবহ পরিস্থিতি দেখে মানুষের চোখগুলো বড় বড় হয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে, এবং চাঁদের আলো অখসাফাল কমার, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য দুটোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একাকার করে দিবে। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা জমিন দেখতে পাচ্ছি, এই জমিন এবং পাহাড়ের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দিবেন। পাহাড়কে আল্লাহ উপরে উঠিয়ে নিচের মধ্যে আছাড় মারবেন, সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটু চিন্তা করেন ওই দিনটা কেমন হবে। আমরা এগুলো নিয়ে ভাবি না, এগুলো নিয়ে চিন্তা করি না, যার কারণে আমাদের ঈমান এবং আমলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমরা পেপার পত্রিকায় জেনেছি এবং কিছুদিন আগেও একটা খবর পেয়েছি যে একটা রকেট যেটা বিজ্ঞানীরা উপরে উঠিয়েছে, কোনো কারণে এটা পৃথিবীতে আসছে পড়বে, এর কারণে তাদের ঘুম নাই, কোথায় পড়বে, যেখানে পড়বে বাড়ি ঘর ধ্বংস হবে, চিন্তায় চিন্তিত তারা।
তারা ভীত সন্ত্রস্ত, এটা কোথায় পড়বে, সবার ঘুম নাই, কেউ ব্যাংকারে ঢুকতেছে, নানা রকম নিরাপত্তার জন্য তারা চেষ্টা করতেছে যে এই রকেটটাকে কোনোভাবে সমুদ্রের মধ্যে ফালানো যায় কিনা। এর আগে আরেকটা ঘটনা ঘটেছে, রাশিয়ার একটি রকেট সেটা উপরে যখন উঠেছে, সমস্যা হওয়ার কারণে এটা দুনিয়াতে পড়ে যাবে। পড়ার আগে তারা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, সব বোর্ড তারা বসলো কিভাবে চেষ্টা করে যে এটাকে সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত করা যায় যাতে করে মানুষের কোনো রকম ক্ষতি না হয়। মানুষরা ভীত সন্ত্রস্ত, তারা মাটির নিচে লুকিয়েছে, ব্যাংকারে ঢুকেছে, কারণ একটা রকেট তাদের উপরে আসছে পড়বে। একটা চিন্তা করেন, একটা রকেট পড়লে যদি এত মানুষ ভয় করে, তাহলে এই আসমান জমিন, এই আসমান, এত বড় আসমান, এত বড় নক্ষত্র তারাগুলো, এরপরে চন্দ্র সূর্য, এগুলো যদি একটা একটা করে আমাদের উপরে আসছে পড়ে, সেই সময়ের পরিবেশটা কেমন হবে আমরা কি একটু চিন্তা করেছি? এমন সময় মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে তারা ভয়ে বলতে থাকবেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষেরা বলতে থাকবে আজকে আমরা পালানোর স্থান তারা খুঁজতে থাকবে, কোথায় পালাবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই। সবাই চিন্তায়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পালানোর কোনো স্থান নাই, কোনো জায়গা নাই। আজকে আমি আল্লাহর অবস্থান ছাড়া কোনো অবস্থান নাই। সুতরাং দুনিয়াতে যারা ভালো কর্ম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দিয়ে জান্নাতে প্রবেশ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি ওই জান্নাতে প্রবেশ করতে যাই কি যাই না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এমন পরিবেশ সৃষ্টি হবে, কোন কিছুই থাকবে না, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ছাড়া দুনিয়াতে আসমান জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। এমনকি ফেরেশতা আজরাইল, মালাকুল মউত সেও থাকবে না, ইসরাফিল, মিকাইল, জিবরিল আমিন তারাও থাকবে না। আল্লাহ তাআলা তাদেরকেও মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবেন, সব তো ধ্বংস করে দিলাম, এখন কে আছে? তখন মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাব দিবেন, তিনি বলবেন, মিকাইল আছে, ইসরাফিল আছে, জিবরাইল আলাইহিস সালাম আছে এবং আমি আছি, এছাড়া কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাহলে এক এক করে তাদেরকেও তুমি হত্যা করো, তাদেরকেও মেরে ফেলো, তারাও থাকতে পারবে না। এমনকি জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাম, তিনি তো শাদীদুল কুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রূহুল আমিন নাম দিয়েছেন। সমস্ত পয়গম্বরদের কাছে তিনি খবর নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু কিতাবে পাওয়া যায় তার 600 ডানা আছে, 2টা ডানা যদি ঝাপটা দেয় তাহলে আসমান থেকে জমিনে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এত শক্তিশালী ফেরেশতা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে তেনাকে দেখেছে। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সুস্পষ্ট দিগন্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাম, তিনিও ইন্তেকাল করবেন, তিনিও থাকবেন না। এখন মালাকুল মউতকে আল্লাহ বলবেন, তাহলে বাকি 3 জন তো ইন্তেকাল করলো, এখন বাকি আছে কে? তখন তিনি উত্তর দিবেন, আল্লাহ 3 জন ইন্তেকাল করেছেন, এখন আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে, মউত তুমিও মারা যাও। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এতদিন মানুষের জান কবজ করেছে, এখন নিজের জান নিজেকেই বের করতে হবে, নিজের জান নিজেকে বের করতে হবে। তিনি চোখ দিয়ে পানি পড়তে থাকবে, তিনি ভীত সন্ত্রস্ত হবেন। আল্লাহ বললেন, মউত তুমি মারা যাও। আল্লাহর আদেশ শুনে নিজের জান নিজে বের করে তিনিও চলে যাবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ তাআলা বারবার বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়াতে এত ক্ষমতা দেখিয়েছো, এত বড়াই করেছো, অহংকার করেছো, আজকের রাজত্ব কার? কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই, কেউ নাই।
এমনি যে কত বছর চলবে এটা একমাত্র কেবলমাত্র কে জানে? আওয়াজ করে বলে আল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন রাজত্ব কেবলমাত্র একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আজও রাজত্ব আল্লাহ, যদিও আমরা আল্লাহর বিধান সম্পর্কে মানার ক্ষেত্রে ত্রুটি করি, কিন্তু সেদিন তো আর কেউ থাকবে না। মালাকুল মউত ছিল, জিবরাইল আলাইহিস সালাম ছিল, সবাইকে ইন্তেকাল করতে হবে। নিজের জান নিজেকে কবজ করে সেদিন বিদায় নিতে হবে, কোনো উপায় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে ডাকবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া কোথায় তোমার গাছপালা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আইনা জিবালুকি, কোথায় তোমার বড় বড় পাহাড়? আইনাল জাব্বারিন, কোথায় স্বৈরাচারীরা যারা আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করে আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে, আমার আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান করেছে, আমার ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে, এই ক্ষমতাশালী স্বৈরাচারগুলো কোথায়? জাব্বার অর্থ যারা পৃথিবীতে ক্ষমতা পেয়ে স্বৈরাচারী করে তাদেরকে বলা হয় কি? জাব্বার। কোনো উত্তর নাই। সুতরাং কাল কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে একটু চিন্তা করলেই বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, যে দুনিয়াতে যারা আমরা ইন্তেকাল করব, কবরে যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে কবর সব মানুষকে বের করে দিবে। সিংহায় ফু দেওয়া মাত্র কবর থেকে মানুষ উঠে দৌড় দেওয়া শুরু করে দিবে। এটা আল্লাহ আল্লাহ সব কিছু পারেন কি পারেন না? কথা বলেন। সমুদ্রে মরেছে, আগুনে পুড়েছে, কোনো অস্তিত্ব নাই, হাড় হাড্ডি সব মিশে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এই মানুষকেও আবার পুনরুত্থিত করতে পারেন কি পারেন না? কথা বলেন। আল্লাহ আবারও জীবিত করবেন। সুতরাং যে সমস্ত নাস্তিক এবং মুরতাদ ইসলাম বিদ্বেষীরা তারা মনে করে যে আবার পুনরায় জীবিত হতে হবে না, কিয়ামত নাই, কিয়ামত দিবস নাই, আমরা এগুলো বানানো কথা বলি, তারা সেদিন বুঝবে আল্লাহ তাআলা সেদিন পাহাড়, সেদিন আল্লাহর শাস্তি থেকে এরা কেউ রেহাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তিনি বিচারক। দুনিয়ার মধ্যে অনেক বিচারক আছে, টাকা দেওয়ার মাধ্যমে বিচার মামলা পরিবর্তন হয়ে যায় কি যায় না? কথা বলেন। চুরি করে টাকা দিয়ে বেঁচে যায়, যে হত্যা করে সে বাহিরে ঘোরাঘুরি করে, আবার যে হত্যা করে না নির্দোষ ভাবে তাকে জেলের মধ্যে মরতে হয়। দুনিয়ার মধ্যে এমন হয় কি হয় না? এখন আল্লাহরও কি দুনিয়ার বাড়ি গাড়ি নিয়ে এক বান্ডিল ঘুষ দিবেন আল্লাহ নিবে? সেদিন টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না। সেদিন বিচারক থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ শক্তিকে, আমাদের দর্শন শক্তি এবং আমাদের অন্তরের মধ্যে খারাপ চিন্তা আসে কি আসে না? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের যে খারাপ চিন্তা আসে সব বিষয় সম্পর্কে তিনি অবগত আছেন। তিনি এই সব বিষয় নিয়ে প্রশ্ন করবেন যে বান্দারে তোমাকে চোখ দিলাম, তুমি চোখ দিয়ে আমার আদেশ নিষেধ মেনেছো কিনা? তোমাকে কান দিলাম, তুমি কি গান বাজনা শুনেছো নাকি কোরআনের বাণী শুনেছো? তোমাকে অন্তর দিলাম, এই অন্তর দিয়ে আমি আল্লাহর জিকির করেছো নাকি আমি আল্লাহর বিরোধিতার এমন কিছু চিন্তা ভাবনা করেছো? খারাপ কিছু অন্তরে ভেবেছো কিনা? আমি আল্লাহ সব জানি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হিসাব নেবে, পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সতর্ক করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষের অন্তরে কি চলে এটা আমি আল্লাহ জানি কি জানি না? কথা বলেন। আল্লাহ জানেন কি জানেন না? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আমাদের এই মাথাটা দাঁড়িয়ে আছে, এই যে পিছনে শাহরগ যেটাকে বলে, এই রগ যত নিকটে এর থেকে আল্লাহ আরো বেশি নিকটে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা পালাবো কোথায়? আল্লাহ তো এর থেকেও নিকটে।
অন্ধকার রুমে যখন গুনাহ করি তখন এগুলো আমাদেরকে ভাবতে হবে আল্লাহ কোথায়। এই প্রশ্ন করলে আমরা অনেকে জানি না, কারণ আকীদার বিষয়ে আমাদের পড়ালেখা নাই। আমরা কোরআন থেকে জেনে নেই আর-রাহমানু আলাল আরশিস ইসতাওয়া, আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। এখন আমরা স্বাভাবিক একটা উত্তর দেই আল্লাহ সবখানে আছেন। এই কথাটা বললে ভুল হবে, কারণ পৃথিবীতে অনেক খারাপ জায়গা আছে না নাই? আল্লাহ তাহলে কি আল্লাহ খারাপ জায়গায় আছেন? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আল্লাহ বলছেন আর-রাহমানু আলাল আরশিস ইসতাওয়া, আল্লাহ আরশে আছেন। কোথায় আছেন? আরশে আছেন। কিন্তু তার সামা, তার শ্রবণ শক্তি, তার দর্শন, তার জ্ঞান, তার ইলমের বাহিরে আমরা কেউ না। আল্লাহ ওখান থেকে সব কিছু দেখছেন, আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলে দিয়েছেন তিনি কোথায় আছেন? আরশে আছেন। সুতরাং খারাপ জায়গার নিসবত আল্লাহর সাথে, এটা তো নাস্তিকরা করে যে আল্লাহ তো সব জায়গায় আছে, তাহলে খারাপ জায়গায় তো আল্লাহ আছে, আল্লাহ কেন নিষেধ করে না? আল্লাহ তাআলা আরশে আছেন, কিন্তু তার ইলম, তার দর্শন, তার সব কিছু, কোনো কিছুর বাহিরে আমরা একটা প্রাণী, একটা মাখলুক, কেউ তার ইলমের বাহিরে নয়। সব কিছুকে তিনি বেষ্টন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে আমল করি, যা কিছু করি না কেন, সব কিছু রেকর্ড করেন কি করেন না? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। এমন কোন কথা নাই আমরা আমাদের মুখ দিয়ে যেটা বলি, এমন কোন কাজ নাই যেটা আমরা করি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কথা এবং কাজকে ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রাখতেছে। কাল কিয়ামতে সব দেখতে পাবো। এরপরে আচ্ছা, এই আল্লাহ যে আমাদের আমলনামা রেকর্ড করেন, এটা কি বিশ্বাস হয় কি হয় না? এই যে গাড়িগুলো চলে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন দেশে দেখা যায় অনেক সময় রেড সিগন্যাল পড়েছে, রেড সিগন্যাল পড়ার পরে সামনে কোনো গাড়ি নাই, তারপরেও যায় না, যে আরো 2 মিনিট বাকি আছে। কেন? ড্রাইভার বলে যদি আমি এখন ক্রস করি, এই রেড সিগন্যালকে ক্রস করি, তাহলে আমার নামে মামলা হয়ে যাবে। কেউ নাই, কোনো ওখানে লোকও নাই ক্যামেরার মধ্যে। যদি দুনিয়ার মানুষ তাদের চিন্তা দিয়ে এই এমন জিনিস আবিষ্কার করে যে কোনো মানুষ নাই, তারপরেও তার সে রেড সিগন্যাল অতিক্রম করলে তার নামে মামলা আসবে। যদি এটা ভাবতে পারে যে আল্লাহ মানুষকে এই জ্ঞান দান করেছেন, সে আল্লাহকে আপনার আমার আমলনামা রেকর্ড করতে পারেন কি পারেন না? সুতরাং আমাদেরকে ভাবতে হবে। এরপরেও তো আমরা ভাবি না, আমরা জানি তারপরেও মানি না। সিগারেটের খোলস যা আছে ওটার মধ্যে লেখা থাকে কি এটা খাইলে ক্যান্সার, মারা যাবে, স্বাস্থ্যের জন্য কত কিছু। এরপরও এটা পড়ার পর আবার টান দিয়ে উপরে ধোঁয়া ছাইড়ে দিয়ে কত দূর উঠে, আমরা দেখি কি দেখি না? কথা বলেন। ক্যান্সার হলে মানুষ মরবে এটা জানি, এরপরও দামি সিগারেট এটা এনে আমরা কি করি? টান দিয়ে আবার ধোঁয়া দেখি কত দূর যায়, পাল্লা দেয় কার ধোঁয়া কত দূর যায়। এটা মরলে তো বুঝবা যে কত দূর ধোঁয়া যায় আর কত দূর ধোঁয়া ফেরেশতা বের করে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে ফতোয়া দেয় সিগারেট এটা খাওয়া মাকরুহ, স্বাভাবিক ব্যাপার। জাহান্নামের শাস্তি দেওয়া হয় যে আগুন দিয়ে, এই সমস্ত জিনিস ভক্ষণ করা প্রায় হারামের কাছাকাছি, মাকরুহে তাহরিমি। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর হচ্ছে আপনি অপচয় করতেছেন। এটা তো অপচয় করা কি শয়তানের কাজ না? যে অপচয়কারী, আল্লাহ তো সরাসরি বলেন লা তুসরিফু, অপচয় করো না। কিন্তু এই যে সিগারেট খায়, এর মাধ্যমে আপনার জানের ক্ষতি হয় কি হয় না? কথা বলে। যে সিগারেট খায় সে জানে, যারা সিগারেট আবিষ্কার করছে, আমি এটা বুঝি না ওরা এটা বানাইলো কেন, আবার লিখে দিল যে ওখানে যে সিগারেট ধূমপান স্বাস্থ্য, শুধু স্বাস্থ্য না, অনেক জায়গায় আছে যে ধূমপান মৃত্যুর কারণ। কথা বলেন ঠিক কিনা? আপনি একটু হালকা করে দিচ্ছেন, শুধু স্বাস্থ্য না মৃত্যুর কারণ। কত মানুষ আছে এই ধূমপান করার কারণে মৃত্যুবরণ করে, ক্যান্সারে আক্রান্ত হয় কি হয় না? তাহলে কোন মানুষ নিজেকে ধ্বংসের দিকে সে ঠেলে দিল, তাহলে এটা হারাম কি হারাম না? কথা বলেন। এজন্য সিগারেট কি বেশি বেশি খাবেন নাকি ছাড়বেন? যারা খাইছে এখন থেকে চিন্তা করেন যে নিজের জীবনের মূল্য আছে, নিজের জীবনকে নিরাপত্তা দেওয়ার জন্য হলেও সিগারেট ছাড়তে হবে। তাহলে এই যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার প্রত্যেকটা হচ্ছে রেড সিগন্যাল। আল্লাহ জানিয়ে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এগুলো আমি আল্লাহ সীমানা নির্ধারণ করে দিয়েছি, রেড সিগন্যাল। যেমন দুনিয়াতে ওই গাড়ি চালাতে ভয় করো, অনুরূপ ভাবে তোমরা এখানেও ভয় করো, ফালা তা'তাদুহা, সীমা লঙ্ঘন করো না। কারণ আমি আল্লাহ ইয়ালামু খায়িনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের চোখের যে লুকোচুরি, চোখের মধ্যে যে সানগ্লাস পরে কালো চশমার নিচ দিয়ে তোমরা যেটা দেখো, আমি আল্লাহ সেটাও দেখি। দেখেন কি দেখেন না? সেটাও দেখেন। এরপরে
আমাদের অন্তরে যে খারাপ চিন্তা চলে এটাও আল্লাহ তাআলা জানেন এবং কাল কিয়ামতের ময়দানে এর জন্য আমাদেরকে প্রশ্ন করা হবে কি হবে না? আওয়াজ করে বলেন, প্রশ্ন করা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ছোট্ট একটা গুনাহ করলেও এটাও নিয়ে আসবেন। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। রব্বে কারীম বলেন, যদি যারা পরিমাণ সরিষার দানা 1000 খণ্ড করলে যত ছোট হবে, এর থেকেও ছোট যদি কোনো পাপ করে থাকো, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সেটাকে উপস্থিত করব। পালানোর কোনো রাস্তা আছে? পালানোর কোনো রাস্তা নাই, আল্লাহ উপস্থিত করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে বের হয়েছে, পিছনে সফর সঙ্গী আছে, তিনি জিজ্ঞাসা করলেন কোরআনের সবথেকে কোন আয়াতটা ভয়ের আয়াত, যে আয়াতটা শুনলে ভয় লাগে, ভয়ঙ্কর আয়াত কোনটা? একজন বলে উঠলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তিনি বললেন, এই আয়াতটি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যাররা থেকে যাররা পরিমাণ কেউ যদি পাপের কাজ করে, ভালো কাজ করে, সে সেটাও দেখতে পারবে। ভালো কাজ করলে দেখতে পারবে, মন্দ করলেও দেখতে পারবে। তার কিতাব, তার আমলনামা আল্লাহ তার সামনে ওপেন করে দিবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট পাপ করলে এটাও কি দেখতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই দেখতে পাবা। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আর মুক্তির পথ নাই, কিভাবে আমরা বাঁচবো? তাহলে তো আর পালানোর পথ নাই। জীবনে কত অন্যায় করেছি। একটু পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, কোরআনের সব থেকে আশার আয়াত কোনটা, আমাকে একটু কেউ বলো। একজন তিলাওয়াত করলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হও না। সুতরাং গুনাহ হয়ে গেলে আমাদের তওবার দরজা খোলা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে খুঁজতেছেন, তিনি কি আছেন নাকি? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি তো ওই আয়াতটা বললাম। তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর হাঁটতেছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ধরে বসেন, তাহলে আমাদের মুক্তির কোনো পথ আর থাকবে না। চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো সামান্যতম উপকারে আসবে না এবং কোনো সুপারিশ কাজে আসবে না। কেউ কারো থেকে মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাউকে সাহায্য করা হবে না। পৃথিবীতে আমরা টাকা পয়সা না থাকার কারণে আমরা অসহায় বলি। পৃথিবীতে পরিপূর্ণ অসহায় কেউ হয় না। সন্তান না থাকলে অনেক সময় প্রতিবেশী দায়িত্ব নেয়, প্রতিবেশী না থাকলে একজন না হয় আরেকজন দায়িত্ব নেয়, জনগণ তাকে সাহায্য করে, না হলে সরকার সাহায্য করে। পৃথিবীতে কেউ পূর্ণ অসহায় হয় না। কাল কিয়ামতের ময়দানে এই যে যখন মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং গুনার মাধ্যমে জীবনটা শেষ হয়ে যাবে, ওই সময়ে মুক্তিপণ গ্রহণ করা হবে না, কেউ পাশে থাকবে না। পরিপূর্ণ অসহায় হিসাবে ওই মানুষগুলো সেদিন দণ্ডায়মান হয়ে যাবে। সুতরাং কাল কিয়ামতের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না। তাই কিয়ামতের সংগঠিত হওয়ার আগে এই পৃথিবীতে আমাদেরকে সেই কিয়ামত দিবসের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কি হবে না? সর্বশেষ একটি আয়াত বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে তোমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন কোনো কিছুই কাজে আসবে না। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা।
আমি আল্লাহ তোমাদের গলার মধ্যে কাঁধের মধ্যে যে আমলনামা কর্মলিপি এই রেকর্ড বসিয়ে দিয়েছি, তোমাদের সব কিছু রেকর্ড হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে এই কঠিন পরিস্থিতিতে তোমরা যে আমলনামা করেছো, আমল করেছো, তোমাদের হাতে তোমাদের আমলনামা আমি আল্লাহ ধরিয়ে দেব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, যে তুমি তোমার আমলনামা পড়ো, কি আমল করেছো তোমার হিসাবের জন্যই তুমি যথেষ্ট। তাহলে বলেন কাল এই কিয়ামতের ময়দানে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, যে কিয়ামতের সময় যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, নক্ষত্রগুলো বিপর্যস্ত হয়ে পড়বে, এদিক সেদিক ছুটে চুরমার হয়ে যাবে এবং সমুদ্রের নিচ থেকে আগুন বের হবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, কবরগুলো তার লাশগুলোকে বের করে দিবে, পাহাড় এবং জমিনকে সংঘর্ষ বাজিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে উপরে তুলে এক আছাড় দিবেন। একটু চিন্তা করেন, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সব কিছু একাকার হয়ে যাবে। একটু চিন্তা করেন ওই দিবসটা কত কঠিন হবে। তাহলে এই কিয়ামত দিবসের জন্য আমরা যেন আল্লাহর কাছে মুক্তি পাই, এজন্য আমাদের সৎ আমল, আমাদের নামাজকে ঠিক করতে হবে, কি হবে না? ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করব তো ইনশাআল্লাহ। সকলে হাত তুলে আমরা আল্লাহকে দেখাই, আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, মাপে কম দিব না, প্রতিবেশীকে ভালোবাসবো, কাউকে অন্যায়ভাবে গালি দিব না, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করব না, আল্লাহর বিধিবিধান মানার চেষ্টা করব। আল্লাহ সকলকে কবুল করুন, সকল বলুন আমিন।